হ্যালো ভিউয়ার্স, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমাদের আজকের ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব চাণক্য বিষয় নিয়ে। চাণক্য অর্থাৎ তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে যে চাণক্য কে বা বিষয়টা কি, তাই না? ইয়েস, যিনি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত। তার রচিত চাণক্য নীতি হলো একটি বিখ্যাত নীতি গ্রন্থ। এটি মানব জীবনের বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন উপদেশ এবং নীতির সমষ্টি। সো আজকে আমরা এই নীতি গ্রন্থ থেকে অর্থাৎ এই চাণক্য নীতি গ্রন্থ থেকে 30টি নীতি তোমাদের সঙ্গে শেয়ার করব, যা কিনা তোমাদের লাইফটাকে করে দিবে অনেকটা সহজ, সুন্দর এবং অর্থবহ। ট্রাস্ট মি, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো। আই থিঙ্ক তোমরা ডেফিনেটলি এই ভিডিওটা থেকে একটু না একটু হেল্পফুল হবেই, ঠিক আছে? তো প্রথমত অর্থাৎ 1 নম্বরে যেটা আছে, নিজেকে জানো। সো নিজেকে জানতে হবে, নিজের শক্তি এবং নিজের দুর্বলতা সম্পর্কে সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ। 2, এমন বন্ধু নির্বাচন করো যারা আপনার ভালো এবং মন্দ সময়ে পাশে থাকবে। 3, শত্রুদের কার্যকলাপ সম্পর্কে সচেতন থাকো এবং তাদের পরিকল্পনা জানার চেষ্টা করো। 4, যে কোনো কাজ করার আগে তার জন্য সঠিক পরিকল্পনা তৈরি করো। 5, সৎ পথে চলো এবং নীতিবোধ বজায় রাখো। এটা তোমার জীবনকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে অনেক হেল্পফুল হবে। 6, ধৈর্য ধারণ করতে শেখো, কারণ সব কিছু সময়ের সাথে সাথে ঘটে। 7, প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করো এবং জ্ঞান বৃদ্ধি করো। 8, অর্থ সঞ্চয় করা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া খুবই জরুরি, ঠিক আছে? 9, কর্মঠ হও এবং নিজের কাজের প্রতি নিবেদিত হও। 10, পরিবারের প্রতি দায়িত্বশীল হও এবং তাদের যত্ন নাও, কারণ একটা সময় শেষে দেখবে তুমিও কারোর ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছ, তাই না? আর তারপরে কিন্তু তোমার প্রতিও কেউ না কেউ তাদের দায়িত্ব পালন করবে। তাই তুমি যদি তোমার পরিবারের প্রতি দায়িত্ব পালন করো, তাহলে একটা সময় তোমার পরিবারের ছোটরাও তোমার প্রতি দায়িত্ব পালন করতে উদ্বুদ্ধ হবে। কেমন? 11, সব সময় মিষ্টিভাষী হও এবং সবার সাথে ভালোভাবে কথা বলো। 12 নম্বর, জীবনের প্রতি ক্ষেত্রে শৃঙ্খলাবদ্ধ হও, কারণ বিশৃঙ্খল জীবন কখনোই জীবনকে সামনের দিকে এগোতে সাহায্য করে না। সর্বদাই এই বিশৃঙ্খল জীবনটাকে পিছিয়ে নিয়ে যায়। তাই অবশ্যই শৃঙ্খলাবদ্ধ হও। 13 নম্বর, সময়ের সঠিক ব্যবহার করো এবং সময়কে নষ্ট করো না। 14, সব সময় সতর্ক থাকো এবং সতর্কতার সাথে কাজ করো। 15 নম্বর, শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী হও। 16, অহংকার এবং বিলাসিতা থেকে দূরে থাকো, কারণ মনে রাখবে অহংকার এবং বিলাসিতা দুটোই কিন্তু পতনের মূল। আচ্ছা, 17, নির্ভীক হও, জীবনের বিভিন্ন ক্ষেত্রে নির্ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। 18 নম্বর, অর্থ ব্যয় করার ক্ষেত্রে সচেতন এবং সতর্ক থাকতে হবে। 19 নম্বর, পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা সম্ভব নয়, কারণ একজন পরিশ্রমী ব্যক্তি সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারে, সেটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, 20 নম্বর, নিজের ওপর বিশ্বাস রাখো এবং আত্মবিশ্বাসী হও। 21 নম্বর,
অসৎ এবং কুটিল লোকেদের থেকে দূরেই থাকো, কারণ এরা কখনোই তোমার মঙ্গল কামনা করবে না। 22 নাম্বার, যখন প্রয়োজন হয় তখন অন্যদের সাহায্য প্রার্থনা করো। 23 নাম্বার, প্রকৃতির সাথে সম্পর্ক বজায় রাখো এবং প্রকৃতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। 24 নাম্বার, একজন সফল নেতা হতে হলে নেতৃত্বের গুণাবলী অর্জন করো। 25 নাম্বার, যে কোনো ধরনের অপরাধ থেকে বিরত থাকো এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হও। 26 নাম্বার, নিজের জ্ঞান অন্যদের সাথে ভাগ করে নাও এবং তাদের সাহায্য করো। 27 নাম্বার, সবসময় বিনয়ী হও এবং মানুষের সাথে নম্রভাবে আচরণ করো। 28 নাম্বার, কঠোর পরিশ্রমের পর তার ফল ভোগ করো এবং উপভোগ করো। 29 নাম্বার, মানসিক শান্তি বজায় রাখো এবং ধ্যান ও যোগ অভ্যাস করো। এবং সবশেষে 30 নাম্বার, জীবনের প্রতি ক্ষেত্রে দায়িত্বশীল হও এবং নিজের দায়িত্ব পালন করো। সুতরাং এই নীতিগুলো অনুসরণ করে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করা এবং একটি সুখী ও সমৃদ্ধশালী জীবনযাপন করা সম্ভব। অর্থাৎ জীবনটাকে যদি তুমি সুন্দর, সহজ এবং অর্থবহ করতে চাও, তাহলে এই যে 30টা নীতি আমরা আলোচনা করলাম, এর কিন্তু কোনো বিকল্প নেই। দেখো, বিষয়গুলো কিন্তু খুব সিম্পলি, তাই না? অনেক সিম্পল, লাইফটাকে করেও দেবে। এই নীতিগুলো মেনটেন করে চললে অনেক সিম্পল, রাইট? সো আমরা চেষ্টা করব এই নীতিগুলো অনুসরণ করার। অ্যাটলিস্ট সবগুলো সম্ভব না হলে কিছু কিছু নীতি তো আমরা মেনটেন করে চলতেই পারি, তাই না? কারণ সব শেষে নিজের ভালোটাই কিন্তু আমরা নিজেরা দেখি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। আল্লাহ হাফিজ।